আসসালামু এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে খুবই মজার একটা রেসিপি। আর আজকে রান্না করেছি মিক্স ভেজিটেবল সবজি দিয়ে খিচুড়ি। আর শীতকালে কিন্তু এই সবজি খিচুড়িটা না খেলে আপনাদের খুবই মিস করবেন। তো অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমি আজকে দ্বিতীয় দিন রান্না করছি। এর আগে একদিন রান্না করেছি, তো আজকে আবার রান্না করেছি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত ছিল। তো এইভাবে সবজি খিচুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এখানে আমি সব ধরনের সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি, গাজর, তারপর আলু, মিষ্টি কুমড়া, তারপরে টমেটো। আর এখানে পোলাও চাল নিয়েছি হাফ কাপের মতো। এটা রাইস কুকারের যে বাটিটা থাকে সাথে চাল দেওয়ার জন্য ওইখান থেকে নিয়েছি। আর এখন 2 রকমের ডাল নিয়েছি। আর প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা আজকে একটু ডিফারেন্ট করে তৈরি করছি। আর এইভাবে কিন্তু রান্না করলে সবজিগুলা একদম ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো আজকে এই জন্যই আমি একটু অন্যরকম করে সবজি খিচুড়িটা রান্না করেছি। তো আসলে শীতকালে আমাদের শরীরের জন্য সবজি খিচুড়িটা অনেক উপকারী। শাকসবজি প্রচুর পাওয়া যায় এবং একেবারে টাটকা পাওয়া যায়, যদিও কিন্তু তুলনামূলক দামটা কিন্তু একেবারে কম না। সবজির প্রচুর পরিমাণে দাম। তো এখানে চাল আর ডালটা একসাথে মিক্স করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন পেস্ট কুচির সাথে দিয়ে দিয়েছি। আর এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আর কি চালটাকে। তো আমি মশলাটাকে আগেই ভেজে নিয়ে নেই। আমি চালের মধ্যেই যা যা মশলা লাগবে সব কিছু এটার সাথে দিয়ে একেবারে ভাজা ভাজা করব। তো চালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি সবজিটা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ, একেবারে হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব কিছু আমি চালের উপর দিয়েই ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একদম মশলা এবং চাল দুটো একসঙ্গে কষিয়ে নিব আর কি। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আজকে যে মশলা, খুবই সিম্পল মশলা দিয়ে সবজি খিচুড়িটা রান্না করব। আর এই সবজি খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার কিন্তু ভীষণ পছন্দ। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চা চামচ করে। যেহেতু পোলাও চাল দিয়ে রান্না করেছি, তেমন মশলা দেওয়ার তেমন প্রয়োজন পড়বে না, কারণ পোলাও চাল থেকে এমনিতেই কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এখন মশলা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। মশলা এবং চাল দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। আর সবজিগুলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি। আর গরম পানি দিলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বেশি নাড়াচাড়া করব না, একদম মিডিয়াম আছে এটাকে রান্না করে নিব। তো 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। আমার কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে আমার চাউলটা। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। তো যাতে লেগে না যায়, যার জন্য মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে চেক করতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো গাইস, আমি এখন এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে গলে যাবে, যার জন্য আমি পরে দিয়েছি। আর এখন কাঁচামরিচগুলোকেও দিয়ে দিয়েছি এই পর্যায়ে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই খিচুড়ি কিন্তু ঝটপটভাবেই রান্না করা যায়। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, আর এটা পরে দিয়েছি কারণ তাহলে সবুজ সবুজ যে কালারটা সেটা থাকবে। যদিও আরও পরে দিলেও হতো, আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কারণ আমার এই যে রান্না করতে গিয়ে গ্যাস কমে যায়, যার জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটা করেছি। তো এই তো অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর আমার খিচুড়িটা প্রায় 80% হয়ে গিয়েছে, আর 20% বাকি আছে। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। এবং ঝাল, লবণ যা যা দরকার সব কিছু একদম পারফেক্টলি হয়েছিল, মাশাআল্লাহ।
তো আমি আবারও একটু নেড়ে দেখাচ্ছি, খুব কাছে থেকে দেখাচ্ছি যে খিচুড়িটা কেমন হয়েছে। মানে পুরোপুরি সিদ্ধই হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি আছে। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। আর এটা কিন্তু একদম পাতলা খিচুড়িও না, একদম যে ঝরঝরে সেটাও না, একদম মোলায়েম একটা সবজি খিচুড়ি। আর সবজি খিচুড়ি কিন্তু একদম ঝরঝরে খেতে একদমই ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লাহ কেমন হয়েছে। আর আমি কিন্তু একেবারে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। এখনই খেয়ে ফেলবো, মানে যে অবস্থা দেখতেছেন আর কি। তো এই তো আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু আমরা হচ্ছে এটা পোলাও চাল দিয়ে রান্না করেছি, যার জন্য চালটা হচ্ছে একেবারে গলেও যায় না, একেবারে যে আস্তা আছে সেটাও না। তো এই তো মাশাল্লাহ, আমি আর সবজিগুলো কেমন দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।